হ্যালো কৃষক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরিষার বিভিন্ন প্রজাতি নিয়ে। তো কোন প্রজাতির সরিষার উৎপাদনের হার সবথেকে বেশি তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়েন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিয়েন। তো দেখুন, আমি প্রথমে দেশি প্রজাতির বীজ নিয়ে আলোচনা করব, তারপর আমি হাইব্রিড একটা প্রজাতি নিয়ে আলোচনা করব। তো এই প্রজাতিটার যে উৎপাদন যেটা চালানো হয়েছিল, একটা গবেষণা চালানো হয়েছিল, সে চালিয়েছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি শো করাচ্ছি। দেখুন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যে প্রোডাক্টটার যে প্রজাতিটা নিয়ে চালিয়েছিল সেটা হচ্ছে TBM 204। এটা হচ্ছে একটা দেশি প্রজাতির সরিষা, যার উৎপাদন হেক্টর প্রতি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে 1498 কেজি পার হেক্টর প্রতি আপনি উৎপাদন করতে পারবেন। তারপরে যে ক্রান্তি নামক যে বীজ, যে সিড, সেটাও তারা পরীক্ষা চালিয়েছিল। এর উৎপাদনের হার ছিল হেক্টর প্রতি 1213 কেজি। দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে শো করেছি। তারপরে দেখুন আরেকটা যে বীজ, সেটা হচ্ছে DRMR 15035ZC, যেটা দেখুন 1407 কেজি। তো এই ভ্যারাইটিগুলো আপনারা সাধারণত বিধানতন্ত্র যে কৃষি বিশ্ববিদ্যালয়, তাদের যে মেন সিড যে স্টোর, সেখানে গেলে পেয়ে যাবেন। বাজারেও হয়তো খোঁজ করলে আপনারা পেয়ে যেতে পারেন। পুষা বোল্ডের আপনারা চাইলেও চাষ করতে পারেন, ক্রান্তিরও চাষ করতে পারেন। এটা হচ্ছে ইয়েলো জাতীয় সিড, মানে অ্যাকচুয়ালি হলুদ সিড, এবং দেশি প্রজাতির সিড নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরলাম। এইবারে যে আরেকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে হাইব্রিড প্রজাতি, যার হচ্ছে একটা মিডিয়াম সাইজ হবে, এবং যে কালারটার কথা বলবো, খয়েরি কালার হালকা। তো সেই বীজ তো বাজারে, আর উৎপাদন হারটা আপনাদের সামনে দেখুন, এখানেও আপনাদের সামনে তুলে ধরছি যে কেশারি গোল্ড। কেশারি গোল্ডের যদি আপনারা বীজ প্রোডাক্ট লাগানো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, যে এই পরীক্ষাটাও চালিয়েছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আপনাদের সামনে শো করছি। তো কেশারি গোল্ডের আর হেক্টর প্রতি উৎপাদন ছিল বিভিন্ন বর্ষে বিভিন্ন রকম। তো 2016-17 বর্ষে এর উৎপাদন ছিল 1825 কেজি পার হেক্টর। তারপরে দেখুন JD6 1419। যাই হোক, আমি বিস্তারিত দুটো বীজ আমি কম্পেয়ার করব। তো আপনি যদি হাইব্রিড প্রজাতি লাগান, তাহলে আপনি এখানে সর্বাধিক পর্যন্ত, যে বাজারে কেসারি গোল্ড নামে পরিচিত, যেখানে আমি ক্রাইস্টাল কোম্পানির কেসারি গোল্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এর উৎপাদন হচ্ছে 1825 কেজি পার হেক্টর, অর্থাৎ 150 কাঠা জমিতে আপনি 1825 কেজি উৎপাদন করতে পারবেন কেসারি গোল্ড যদি আপনি হাইব্রিড প্রজাতি লাগান। এবং এর যে অয়েল প্রোডাকশন হারটাও কিন্তু সবথেকে বেশি, প্রায় 41%, 41%-এর কাছে। তারপর আপনি দেশি প্রজাতির যে বীজটা বললাম, TBM, আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, বাজারে কিন্তু আপনারা যদি ক্রাইস্টাল কোম্পানির কেসারি গোল্ড যদি লাগাতে চান, তাহলে এই বীজটা আপনি কিনতে পারেন। তো যাই হোক, আর কিছু বাড়াবো না ভিডিওটা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে কী পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করবেন, কী জাতীয় মানে ফার্টিলাইজার ইউজ করবেন, বা একটা স্প্রে করবেন, তার বিস্তারিত তথ্য তুলে ধরবো। তো ভিডিওটা এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে।